2টার উপরে বাজে এখনো তিনার চোখে ঘুম নেই। খুব কষ্ট পেয়েছেন তিনি? ওই দিন খুব ভাবে বকেছিলাম উনাকে। হ্যাঁ, বকেছিলাম তো কষ্ট কেন পাবেন না? আমার শাস্তি পাওয়া উচিত উনার কাছ থেকে। কিন্তু আমাকে মারলেন না কেন আজ? আচ্ছা, উনি কি সত্যি আমাকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে বলেন না কেন? ওহ, আমিও না কিসব ভাবছি, উনি কেন আমায় ভালোবাসতে যাবেন? আশ্চর্য, আমি উনার সম্পর্কে এসব কেন ভাবছি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে গেছেন? উনার বুকে কি এখনো ব্যথা আছে? না, আর ভাবতে পারছি না, একবার দেখেই আসি। ধরা খেলে বকা খাবো, না হয় 2টা চড় খাবো, কি আর হবে, এমনিতেও অভ্যাস হয়ে গিয়েছে। কথাগুলো নিজে নিজে বলে পা বাড়ালো আবারও আফরানের রুমের দিকে। এক পা করে আস্তে ধীরে রুমে ঢুকার আগে একবার দরজায় হালকা আওয়াজ করেছিল, জেগে আছে কিনা চেক করার জন্য। বুঝতে পারল ঘুমিয়ে পড়েছে, তাই সংকোচ ছাড়াই রুমে ঢুকল। রুমের ড্রিম লাইটটা জ্বালানো অফ করতে গিয়েও করল না। অফ করলে যাকে দেখার জন্য এসেছে তাকে দেখবে কিভাবে? তিনা আফরানের মাথার কাছে গিয়ে দাঁড়াল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছুই। আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে লেপ্টে বসে পড়ল, খাটের উপর দুহাত রেখে হাতের তালু দিয়ে নিজের দুগালে ভর দিয়ে নিম্ন গলায় বলতে লাগল, আচ্ছা, আপনার ব্যথা আছে এখনো? আমি কি খুব বেশি বলেছিলাম? আপনি তো আপনার কথা রাখলেন, আমার সামনেও আসেননি ইচ্ছে করে। আমাকে আগের মতন জ্বালাতন ও করেননি, কিন্তু আমার কেন আপনার এমন নীরবতা ভালো লাগছে না? দূরে যেতে চেয়েও কেন বারবার আপনাকে নিয়েই ভাবছি, কাছে আসার আপ্রাণ চেষ্টা করছি। কেন বলতে পারেন? আমি তো চেয়েছিলাম আপনার থেকে দূরে কোথাও চলে যেতে, তাহলে আপনাকে একটুখানি দেখার তৃষ্ণায় কেন বারবার আপনাকেই খুঁজছি, বলতে পারবেন? টিনা কোমল কণ্ঠে এগুলো বলে দুফোঁটা চোখের জল ফেলল। টিনা আফরানের বুকে ধরে দেখতে চাইল তার ব্যথাটা এখনো আছে কিনা, তাই হাত বাড়াল। আকস্মিক ওর হাতটা আফরান ধরে বলল, এই পাপিষ্ঠ শরীরে হাত বাড়িও না, তোমার হাত অপবিত্র হয়ে যাবে। টিনা ভয়ে কেঁপে উঠল। আপনি কখন উঠলেন? ঘুমিয়েছি কখন যে উঠব? মানে কিছু না, তা এখানে কেন এসেছ? আমি তো জ্বালাইনি তোমায়, আমার নোংরা শরীরের ছোঁয়া তোমাকে দেইনি, তাহলে কেন এসেছ? টিনা হঠাৎ ইফুপিয়ে উঠল। আমি ইচ্ছে করে বলিনি ওই দিন। আমি উত্তর চাইনি। টিনা এবার মৃদু শব্দে কাঁদতে লাগল। আফরান পাশের ল্যাম্প লাইটটা জ্বালিয়ে বলল, এখানে এসে এভাবে ন্যাকামু কেন করছিস? হ্যাঁ, যেভাবে চেয়েছিস পেয়েছিস তো, তাহলে আর কি চাই তোর? আমাকে মেরে দিয়ে পরে হ্যাপি থাকবি? বল তাহলে, মেরে দে আমায়, আমি নড়ব ও না বিন্দু পরিমাণ। একটু ধমকিয়েই বলল কথাগুলো। আফরানের কথাগুলো শুনে টিনার কান্নার পরিমাণ বাড়তে থাকল। আজব তো, এভাবে কাঁদছ কেন? হ্যাঁ। আফরান এবার আরও জোরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটু আওয়াজ করবি তো এখানেই মেরে দেব। আমাকে কি ভয় পাও না একটু? আজব তো, কথা না শুনলে কি হবে জানো তো? দুজনের চেঁচামেচিতে জাফর আর আয়েশ উঠে আফরানের রুমে আসল। এসে টিনাকে কাঁদতে দেখেই জাফর সাহেব তেতে উঠলেন। আচ্ছা আফরান, তুমি কি জীবনে মানুষ হবে না নাকি? এত রাত্রে ওকে ডেকে এনে মারলে? এটার কোনো মানে হয়? যে যেটার যোগ্য সেটা পাবেই। তোমরা এখানে আসলে কেন? আর আমি ওকে ডাকতে যাব কেন? ও নিজেই তো এসেছে। টিনা নিজে এই রুমে আসবে? আমরা এত বছরেও দেখিনি এখানে পা রাখতে, আর তুই বলছিস আজ তুই আছিস জেনেও ও এখানে আসবে? আশ্চর্য তো, আমি কি জানি ও কেন এসেছে? এটাকে এখান থেকে নিয়ে বিদা হও তো। এভাবে কাঁদছে কেন? আমি কি করেছি? হ্যাঁ, তুই কি করতে পারিস সেটা 4 বছর আগেই দেখে নিয়েছি। আয়েশ আফরানকে উদ্দেশ্য করে বলে, আর শুন, ও এখন আমার গার্লফ্রেন্ড, বুঝলি? এখন থেকে ওকে মারামারি হাত তোলা সব বাদ দে। ওকে কেউ ওর গায়ে হাত দিবে সেটা আমি মেনে নেব না। মাইন্ড ইট। আয়েশের কথায় আফরান হেসে বলল, ইয়েস, সেটাই বলছি, একে এখান থেকে নিয়ে ফুট। গেট লস্ট। আর তর উঠবি হুমি? কেউ বলে দে যেন আমার রুমে যখন তখন না আসে। তোর রুমে নিয়ে যা, ওর যত চাহিদা আছে মিটিয়ে দে। আফরানের কথায় আয়েশের গা জ্বলে উঠে 2 হাত মুষ্টি করে দাঁত কটমট করতে থাকে। হঠাৎই জাফর সাহেব ধমকে ওঠে, হচ্ছেটা কি এখানে? হ্যাঁ আফরান, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো এবার। আমি সীমা আজ নয়, অনেক আগেই ছাড়িয়ে গেছি। গট ইট? এখন যাও এখান থেকে। জাফর টিনাকে তুলে বলে, বেশি মেরেছে? টিনা কিছু বলল না। আয়েশ টিনাকে কোলে তুলে নিয়ে চলে যায়। আফরানের চোখ দুটো রক্তিম হয়ে আছে। দাঁতে দাঁত চেপে বিছানায় এক হাতে ঘুষি মেরে বলল, ডেম ইট। আফরান গাড়ির পেছনের সিটে বসে আছে, তানভীর ড্রাইভ করছে। জানতে পেরেছিস কে লোকটা? সরি স্যার, এখনো জানতে পারিনি, তবে কলেজ বা ত্রিনা ম্যামের বন্ধু বান্ধব কেউ হলে এতক্ষণে জেনে যেতাম। তাহলে জলদি খোঁজ নে কে করেছে এসব।
আমার সাথে শত্রুতার কারণে নাকি অন্য কোনো কারণে? আমার সাথে শত্রুতামি বলেই টিনার ক্ষতি করার চেষ্টা করেছিল, তার জন্যই আয়েশের সাথে ওর রিলেশনটা হতে দিলাম। ওরা যেন ভাবে যে টিনা আমার সাথে নয়, আয়েশের সাথে রিলেশনে আছে, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্যরকম। খুব কাছের কেউ যে সব কিছু জানে। আমার মনে হয় আপনার সাথে শত্রুতার কারণেই। দেখুন, দুটো খুনেই কিন্তু আপনাকে কিলার প্রমাণ করানো হয়েছে। কিন্তু লাভটা কি ওই সালার, এটাই বুঝতে পারছি না। আপনারা কারা? আরে ছাড়ুন বলছি। টিনার কথায় ভ্রুক্ষেপ না করে দুজন লোক ওকে গাড়িতে জোট করে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মূলত টিনা ক্লাসের মাঝে বের হয়েছিল, ভালো লাগছে না বিধায় হঠাৎ দুজন লোক এসে ওকে জোট করে তুলে নিল। গাড়িতে টিনা বাড়াবাড়ি করার কারণে ওকে বেহুশ করে ফেলেছিল। টিনা চোখ খুলে চারিদিকটা একবার প্রত্যক্ষ করে নিল, কোনো হোটেল রুম মনে হল। পাশ থেকে একজন লোক বলল, ম্যাম এখন কেমন লাগছে? টিনার মস্তিষ্ক সাথে সাথে সতেজ হয়ে উঠল। আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি করেছি? পাশে থাকা লোকটি কোনো উত্তর দিল না। কারো ফোন আসায় রুম থেকে বের হয়ে গেল। টিনা ভাবতে লাগল, নিশ্চয়ই আমাকে কিডন্যাপ করেছে এনারা, কিন্তু আমি কি করেছি? আমাকে কিডন্যাপ করার কারণ কি? কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকাল, মুহূর্তেই চোখ দুটো বিস্ময়ের শেষ সীমায় পৌঁছায়। সে আর কেউ নয়, মিস্টার মাফিয়া আফরান চৌধুরী। টিনা চট করে খাট থেকে লাফ মেরে নেমে বলল, আপনি এখানে? অন্য কেউ কিডন্যাপ করলে খুশি হতি বুঝি? আফরান টিনার গালে দুইটা থাপ্পড় বসাল। তোর সাহস দেখে অবাক হলাম। আমাকে মারলেন কেন? কি করেছি আমি? আমাকে শুধু শুধু মেরে শান্তি পান আপনি? আমার তো আর কোনো কাজ নেই, তার আগে বল, এত সাহস তুই কোথায় পেলি? 2 দিন ছাড় দিয়েছি বলে মাথায় উঠে গেছিস? হ্যাঁ, কি করেছি আমি? শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? কি করেছিস আবার প্রশ্ন করছিস? টিনা এবার আফরানের একদম সামনে গিয়ে ভীতহীন কণ্ঠে বলল, বেশ করছি, 100 বার করব। আপনার কি? এখন উত্তর দেন, কি করেছি? আফরান ওর হাত ধরে হেঁচকা টানে উল্টো ঘুরিয়ে ওর হাত দুটো ক্রস করে ধরে। টিনার পিঠ আফরানের বুকে গিয়ে ঠেকে, বাম হাতের আঙুলগুলো সবটা জোর দিয়ে ধরে দাঁতে দাঁত পিষে বলল, এখনো এই আংটি পরে আছিস? দেখাচ্ছিস তোর বয়ফ্রেন্ড পরিয়ে দিয়েছে?